আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলোচনা করতে আলোচনা করতে আমরা বুঝিয়া করতাম আলোচনারে জাগা দিতে হইলে জাগা দিতে হইলে বুঝিয়া জাগা দেওয়া লাগে। আজে বাজে কথা যদি আমরা জাগা দিলাই তাইলে না, আজে বাজে কথা যদি জাগা দিলাই তে ইমান যাইব। আমি জাগাত থাকবো, আমার সব আন্দোলন জাগাত থাকবো, দাড়ি টুপি পাঞ্জাবি মসজিদ মাদ্রাসা মক্তব সবটা থাকবো, নমাজর খড়ও থাকবো না, কিন্তু আমার ভিতর খালি হয়ে যাব, একবার ফুক্কা ভিতর খালি হয়ে যাব কি। এর লাগি আল্লাহর হাবিবর ব্যাপারে আলোচনা করতে সময় খুব ভালো করি বুঝিয়া আলোচনা করার দরকার। আলোচনারে দিল জাগা দিতে হইলে বুঝিয়া ভালো করি বুঝিয়া জাগা দেওয়ার দরকার। আমরা যে বিষয় নিয়ে হামেশা আলোচনা করিয়া থাকি, এই বিষয় আমরার মাঝে গুরু মানুষে কোরআন হাদিসও নাই, ওলা কই দেন কোরআন হাদিসও নাই, কোরআন শরীফও নাই, হাদিস শরীফও নাই, কোরআন হাদিসও নাই, সুজা কই দিলা কোরআন হাদিসও নাই। এক আলিম সাহেব তো ওয়াজও করে লিছই, বুঝছেন, ওয়াজও করে লিছইন যে আল্লাহ কোরআন শরীফ রে কইসইন কুরআনুল কারীম, কুরআনুম মাজিদ, আর বেদাতি ওগুলো লাগাই দিয়েছেন কোরআন শরীফ। নাউযুবিল্লাহ, বুঝছেন, কোরআন শরীফ ইখান বলে বেদাতি ওগুলো শরীফ লাগাইছে। আল্লাহ কইছেন কুরআনুল কারীম, লা কুরআনুম কারীম কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ কইছেন কুরআনুল কারীম, কুরআনুম মাজিদ, আর বেদাতি ওগুলো লাগাই দিয়েছেন কোরআন শরীফ। নাউযুবিল্লাহ, ও তা আমরা ওয়াজ এর লাগি খুব বুঝিয়া ওয়াজ দিল জাগা দিতে হইলে খুব বুঝিয়া জাগা দেওয়া লাগবো। আজকাল এই কথারে বারবার আমরা রিপিট করার দরকার। আল্লাহর হাবিবে ফরমাইছেন সায়াতি জামানুন ইখতিলাফান কাসীরা, অচিরে এক জমানার এক সময়র ইখতিলাফান কাসীরা, আমার উম্মতর মাঝে ইখতিলাফ বেশি হইব, খুব বেশি ইখতিলাফ হইব, বিভিন্ন বিষয় লইয়া ইখতিলাফ হইব, ইখতিলাফান কাসীরা, ইখতিলাফ হইব। এই সময় আমরা পড়ে গেছি। এর লাগি এই সময় সবচাইতে বড় জিনিস হইল ইমান বাঁচাইয়া লইয়া যাওয়া, ইমান বাঁচাইয়া লইয়া যাওয়া। আল্লাহর হাবিবে ফরমাইছেন বনি ইসরাইলর মানুষ হইছিল ৭২ দলে বিভক্ত, ৭২ দলে বিভক্ত, আর আমার উম্মত হইবা ৭৩ দলে বিভক্ত। বেশি, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হইবা। এর লাগি ফিতনা বেশি হইব, ইখতিলাফ বেশি হইব। বুঝার দরকার আছে, বুঝি বুঝি আস্তে আস্তে। হাবিচ্ছাবর লাগান ওয়াজ হইলে হইতো নাই, হাবিচ্ছাবর তিলাওয়াত জালা হুনি হলা ওয়াজ শুনলে হইতো নাই। বুঝি 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 ধীরে ধীরে জাগা লইয়া ওয়াজ রে জাগা লইয়া রাখার দরকার পড়ব। আর না এই ওয়াজে ক্ষতি করে লিখব কি ভদ্র ভাষা বালা জিনিসের লগে আপনি যে কোনোখানো ব্যবহার করতে পারো। আমি কামইল পাশ করছি, মৌলানা হয়েছি, আমার লগে হজরত মৌলানা রেখা জ্ঞান কইতাই কোন কিতাব থাকি লাগাইলা, আছে কোনো কিতাবও আমার লগে হজরত মৌলানা লাগাইতা, ইজ্ঞান কইলে আমি খুব খুশ হই। আর আল্লাহর কালামর লগে কোরআন শরীফ ভদ্র ভাষা ওখান ব্যবহার করলে বেদাতি হয়ে যায়। নাউযুবিল্লাহ, পরিষ্কার ভাষা। আল্লাহ কইছেন কুরআনুল কারীম, কুরআনুম মাজিদ, আর বেদাতি হলে লাগাইছেন কুরআন শরীফ। নাউযুবিল্লাহ, বেদাতি হলে নাউযুবিল্লাহ। এই সমস্ত ভাষা যার যেটা জানে কয় তা ব্যবহার আরম্ভ করেছি। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি, সবসময় আলোচনা করতে থাকি, এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন
ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, কুরআন শরীফ নাই। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন আল্লাহর দিন হলরে, আল্লাহর দিন সমূহরে তুমি তাই স্মরণ করো। আমরা নির্দেশ দিছেন আল্লাহ, আল্লাহর দিন হলরে। এই দিনর ইনত ও অনুবাদ হলা আল্লাহর দিন সমূহকে স্মরণ করো, এই হলো ভাষা অনুবাদ। তখন আল্লাহর দিন কোন গানায়? আল্লাহর দিন হইতে হইলে, আল্লাহর দিন পাইতে হইলে আমরা তফসিরও যাওয়া লাগবো, তফসির গলিয়া বার করা লাগবো যে আল্লাহর দিন কোন 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 দিন। তফসিরও গেলে বার হইছ। আর তফসিরও নিষিদ্ধ, ইলাও আছে। কথা বুঝছেন? ইলাও মানুষের দেমাগ হইছে। তো আমরা মাজর আলিম হলে আম জনতার দেমাগরে বিগড়াইয়া তো রাখছে। আমার মইনুল আবিচ্ছ আসইন, আমরা কান্দাতা শুন তো এদের সেনাবাহিনীর ট্রেনিং চলে তো আমার ওখানে মাদ্রাসার সামনে। তো এক অফিসার দাঁড়িয়েলা রেগুলার নমাজ পড়ইন, তাই যদিন আসলা রেগুলার নমাজ পড়ইন। তে মাতি মাতি আমার মইনুল আবিচ্ছা বললগে মাতি মাতি কইলা ওই যে মজহবর কথা কোরআন হাদিস আছে? তাই কইলা জুয়ে আছে। কোথায়? বলে আসেন আসেন। খইয়া গিয়া তানে দরিয়া লইয়া গিয়া অফিসেও আমাইছেন আমার। ও বেশি দিন আগর নাই, বেশ থাকি বেশ 6-7 বছর আগর ঘটনা। অফিসে লইয়া গিয়া ঢুকিছেন, ঢুকিয়া কইছেন আমার যে হুজুর টান ও প্রশ্ন। আমি কইলাম বসেন ওখান। বার করলাম তফসিরে মাআরিফুল কুরআন আমার গরো আছে, বার করিয়াও আমি আয়াত বার করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইরা ও ঈমানদার হল আতিউল্লাহ, আল্লাহর অনুগত্য করো, আল্লাহ ও রাসূল রসুলর আনুগত্য করো, ও উলিল আমরি মিনকুম, তোমার তানোর মাঝে উলিল আমর যারা এরার অনুগত্য করো। এই উলিল আমরর সংজ্ঞাত গিয়া তফসিরে মারিফুল কুরআনও আছে, মজহবর ইমাম হলরেও ও তফসিরও আনছইন। হুকা সুবহানাল্লাহ। আমি দেখাইয়া দিলাম ও হুকা উলিল আমরি যত মানুষের নাম কইসইন, আলিম উলামা হলর সংজ্ঞা কইসইন, এর মাঝে আছে মজহবর ইমাম হলর অনুসরণ আমরা করতাম, আছে তফসিরও আছে। বিচারায় উঠিয়া কইলা গীতা হুকা, বিচারায় উঠিয়া কইলা যে কোরআনে আছে কিনা সেটা দেখান, হাদিসে আছে কিনা সেটা দেখান, তফসির আবার কি? হুকা নাউজুবিল্লাহ, তফসির আবার কি? ইলা যদি দেমা কয় তার বেস্তর যাওয়া সম্ভব হইত না তফসির না দেখলে। আর ইলাও যদি কইন যে কুরআন শরীফর তফসির করতে গিয়া হাদিস শরীফর দরকার আছে, হ্যাঁ আছে, আলিমুখলে কইরা বুঝেন যে সায়াতি জামানুন ইখতিলাফান কাসীরা। এই ইখতিলাফের কারণে আলিমুখলে কইরা কুরআন শরীফর ব্যাখ্যা করতে হইলে, তফসির করতে হইলে অবশ্যই হাদিস শরীফের দরকার আছে। কিন্তু হাদিস শরীফের পুরাতন ভান্ডার থেকে নয়। হুকা নাউজুবিল্লাহ। হই যেটা হাদিস শরীফের পুরানো ভান্ডার থেকে নাই, নয়া ভান্ডার হই থাকে নাজিল হইতো, বুঝাইতাম পারি। নয়া ভান্ডার হই থাকে নাজিল হইতো। হাদিস শরীফের পুরানতন ভান্ডার থেকে নয়। যদি এই কথা মানা যায় তে পুরানা হাদিস শরীফ তৈয়া আর নয়া নয়া হাদিস শরীফ জাল তাল বানাইয়া যার যেটা জানে কয়, হ্যাঁ এর লাগি তো কইসইন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আল্লাহ কইসইন নবী নবুয়তর দায়িত্ব পালন করতে গিয়া যেটা ভুল ত্রুটি হইছে ওটার লাগি আল্লাহর কাছে ক্ষমা চাও। হুকা নাউজুবিল্লাহ। কোন স্কুল শিক্ষিত নাই, আলিমে কইসই, আলিমে কইস। মন গড়া এখানে তফসির দেখার দরকার নাই।
সোজা সাজা ব্যাপার। আল্লাহ কইছেন আস্তাগফিরু, হে নবী ইস্তেগফার করো, ক্ষমা চাও। তে নবুয়তর দায়িত্ব পালন করতে গিয়া যত ভুল ত্রুটি হইছে এটা তাকে আল্লাহর কাছে ক্ষমা চাও। নবুয়তর দায়িত্ব পালন করতে যদি নবীর ভুল হয় তে ইসলামার জাগাত আসেনি, ইসলামার জাগাত আসেনি। কিতা বুঝলো? নবীর যদি ভুল হয় তা আমি কইতাম পারবো নবীর একটা ভুল হইছে, নবীর একটা ভুল হইছে, ওটা দুয়ারার দরকার। নাউজুবিল্লাহি মিন যালিক। যেলা আমরা দরবেশে কইছেন কোরআন শরীফও কিছু কিছু সমস্যা আছে। দরবেশে কইছেন না, নেই কোরআন শরীফের সমস্যা আছে, তানি কেন মানা লাগবো? কারণ নবীয়ে তো কোরআন শরীফ ইগনাইন আনিয়া দিছেন না, নবীও তো ভুল করতে পারো। নবুয়তের দায়িত্ব যদি ভুল হইয়া থাকেন, ভুল ত্রুটি হইয়া থাকে নবীর, তাইলে তো গোটা ইসলামের মাঝে ভুলর ফাড়া আছে। যে একটা কইব একটা মানতে হবে। দরবেশে কইছেন কোরআন শরীফও সমস্যা আছে, ওটাও মানা লাগবো। নাউজুবিল্লাহি মিন যালিক। এর লাগি চিন্তা ফিকির করি করি ওয়াজ শোনার দরকার। আমি খোয়াত আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মূসা, তোমারে আয়াত দিছি, তোমারে নিদর্শনে বলি দিছি। আন আখরিজ কওমাকা, তোমার কওম রে উদ্ধার করার লাগি, মিনাজ যুলুমাতি, অন্ধকার তাকে উঠাইয়া নিয়া, ইলান নূর, নূরর দিকে লইয়া আওয়াল লাগি। আর নূরর দিকে আইতে হইলে কিতা করতায় বলে ওযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তারার কাছে আল্লাহর দিন সমূহরে প্রকাশ করো, বর্ণনা করো। আল্লাহর দিন হলরে বর্ণনা করো। আল্লাহর দিন কিতা তাফসীরও দেখা লাগবো। আল্লাহর দিন ভাইতে এলেন তাফসীর দেখা লাগবো। আর যদি ইলা কই যে তাফসীর আবার কি, কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা সেটা দেখান, তাফসীর আবার কি, তো জানি কপাল পুরা। আর ফত পাইতাম নাই, অন্ধকারও তাকি তাকি এই দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো। ওযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ। ওযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, ইয়াউমুনর জমা হইল আইয়াম, আল্লাহর দিন সমূহ স্মরণ করিয়ে দাও। আল্লাহর দিন সমূহ কিতা বলে আজীব ঘটনা যেগুলা ঘটছে, এই যে দিনে ঘটছে এই সমস্ত দিন হল, এবং যে সমস্ত দিনও আমি মানুষরে গজব দিছি এই সমস্ত দিনর কথা বর্ণনা করো। যে সমস্ত দিনও গজব দিছি, আল্লাহ লূত আলাইহিস সালামের কওমরে গজব দিছেন। 250 কিলোমিটার এরিয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাটির তলে দিনেছেন গিয়া দুষ্টামির কারণে। প্রায় 250 কিলোমিটার জর্দান, 250 কিলোমিটার জাগারে আল্লাহ পাক রব্বুল আলামিনে তলে দিয়া নিছেন কি, যে সাগরও পানি খুব সুন্দর পানি, কিন্তু আইজও লূত আলাইহিস সালামর স্ত্রীরে দুষ্টা জাগু ইগুরে খাড়া করিয়া খাম্বা লাগান রাখি দিছেন, আল্লাহর নিদর্শন। আর ই যে জায়গাত পানি আছে ই পানিত কেউ ডুব দিয়া গোসল আইজও করতে পারেন না, আল্লাহর নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায়, ও মূসা, তোমার উম্মতরে, তোমার কওমরে আল্লাহর পথে ডাকো। খিতা দিয়া বলে ওযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত ঘটনাবলী ঘটছে, আযাব হইছে, নিয়ামত আইছে, এই সমস্ত দিন হলরে তুমি বর্ণনা করো। আর বর্ণনা করলে কিতা হইব? আল্লাহ পাক রব্বুল আলামিনে অন্য আয়াত ফরমাইছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, বর্ণনা করো, ওয়াজ করো, বয়ান করো, মুমিনের ফায়দা হইব, মুমিনের ফায়দা হইব, দিল সাফ হইব। লাগে ওয়াজে মুমিনের দিল পরিষ্কার হয়, আবার দিল আন্দাইর জানি। ওয়াজ খান ওয়াজ যদি না হয়, ওয়াজ করতে করতে বরিল্লাম আর একবারও দুরূদ শরীফ পড়লাম না, এই ওয়াজে দিল অন্ধকার করলি। লাগে আমরা ওয়াজর শুরুতে দুরূদ শরীফ পড়ি না নি,
এই সময় কাটাইবার লাগি নাই দুরূদ শরীফ না পড়লেন আল্লাহর রসুলে ফরমাইছেন এই মাহফিল ছোট হোক বড় হোক এই মাহফিল আল্লাহর কাছে সুন্দর নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যাইনু মাজাজলিসাকুম আলা বিসসালাতি আলাইয়া তোমার তানোর মাহফিল রে অনুষ্ঠান রে সুন্দর করো আমার উপরে দুরূদ শরীফ পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া এর লাগি আমরা দুরূদ শরীফ পড়ি এখান রে আল্লাহর কাছে সুন্দর করবার লাগি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দুরূদ শরীফ না পড়িয়া ওয়াজ যদি করি তেই ওয়াজে মানুষের দিল রে অন্ধকার করব আবার মানুষের দিল রে পরিষ্কার করব এটা বুঝতে হইলে আপনারা দেখছইন ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি রে যারা দেখছইন ওয়াজ করইন মানুষে বইয়া খান্দইন চকুর পানি পালাইছইন আর যে সময় আগ তোলা মারছইন দোয়ার লাগি এর আগ থাকি মানুষে খান্দা শুরু করে দিছইন খুব সুবহানাল্লাহ বলা নাইনি খান্দা শুরু করে দিছইন বড় সাহেব কিবলা আইজু আসইন দোয়া আরম্ভ করবার আগ থাকি মানুষে বেফান হইয়া খান্দইন কিতা বলে সামান্য ওয়াজ করছিলা ইকনাইনতে দিল রে পরিবর্তন করে লিছে আল্লাহর দরবারও আগ তুলবার আগে মানুষে খান্দা আরম্ভ করি দে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আর এমন ওয়াজ আছে মুনাজাতও মানুষে আসে মুনাজাতও মানুষে আসে দিল আন্দাই রয়ে গেছে আস্তে আস্তে দিল আন্দাই রয়ে গেছে এখন মুনাজাতও আসে দিল আর যে মুর্দা হয়েছে আর জিন্দাও না এর লাগে অকল ওয়াজ হাদিস শরীফ আছে তুমি দিন শিখো কিন্তু খার গেছটাকে শিখছো এখান বালা করি বিবেচনা করো দিন শিখো কিন্তু খার গেছটাকে দিন শিখছো এখানেও তুমি বিবেচনা করো যে সার গেছটাকে দিন শিখলে এটা দিন হইত নাই এটা বরং রাইত হয়ে যাব অন্ধকার হইব হাজির কেরাম সামিন আজম আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ আল্লাহর দিন হল রে তুমি তাই স্মরণ করো আল্লাহর দিন হইল সবে কদরের দিন আল্লাহর দিন হইল সবে বরাতর দিন আল্লাহর দিন হইল মেরাজর দিন আল্লাহর দিন হইল আশুরার দিন আল্লাহর দিন হইল আল্লাহর হাবিবর জন্মর দিন সুবহানাল্লাহ এটা তাফসীর আছে কুরআন হাদিস নাই হবিটাল খান আন্দাকে কুরআন আছে কিনা সেটা তো কাম তাফসীর আবার কে ওগুলা কইন এটা কুরআন হাদিস নাই কুরআন হাদিস আল্লাহ রাসূলের জন্ম সম্পর্কে নাই মিলাদুন নবী কুরআন শরীফ নাই পাইতা কই আরে কপাল মন্দ চোখ তাকিতে অন্ধ চকুর চশমা লাগাই দিছো কুরআন হাদিস নাই তাফসীর আবার কি আউযুবিল্লাহ তাফসীর ছাড়া পাইতা কই তাফসীর ছাড়া পাইতা কই তাফসীর আছে আল্লাহর দিন অকল রে তালাশ করো স্মরণ করো তুলিয়া ধরো মুসা আলাইহিস সালাম রে কইছেন আল্লাহর দিন যেটা আছে আল্লাহ যেটা দিন এই কৌমে লোত রে গজব দিছিলা ওটা তুলিয়া ধরো কৌমে সামুদ্রে যেটা গজব দিছিলা ওটা তুলিয়া ধরো আরো যত মানুষরে যত ধরনের নিয়ামত আল্লাহ দিছেন এই সমস্ত দিন অকলরে তুলিয়া ধরো এখান থেকে আল্লাহ রসুলে কবুল করছই না আশুরার দিনও মদিনা শরীফ গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখলা মদিনার মানুষে ইহুদি হলে রোজা রাখরা জিগাইলা কেনে তুমি তাই রোজা রাখো বলে আমরা রোজা রাখি আমরা নবী মুসা আলাইহিস সালাম রে আল্লাহ নিয়ামত দিছিলা আল্লাহ পার করিয়া নিছিলা ফেরাউনের কবল থেকে এই দিনও আল্লাহ পাক রব্বুল আলামিনে উদ্ধার করছিলা সেই দিন রে স্মরণ করিয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া আমরা রোজা রাখিয়া আল্লাহর হাবিবে ফরমাইলা মুসা আলাইহিস সালাম নবী আমিও নবী মুসা আলাইহিস সালাম নবী হিসাবে আমার ভাই সুতরাং তোমার টানটা কি হক আমার বেশি আমরাও এই দিনও রোজা রাখবো সুবহানাল্লাহ আশুরার দিন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ এটা আল্লাহর দিন আল্লাহ মুসা আলাইহিস সালামরে নির্দেশ দিয়েছেন এই সমস্ত দিন তুলিয়া ধরো তোমার কওমের কাছে তুলিয়া ধরো এরা
উপদেশ পাইবা এখান থেকে ফিরিয়ে আইবা, আল্লাহর পথে ফিরিয়ে আইবা। এর লাগি আল্লাহর পথে ফিরিয়ে আইবার লাগি আমরা বহুত ঘটনা বলি, বর্ণনা করি না? রিসেন্টলি যেটা ঘটিছে ওটারেও তুলিয়া ধরি আল্লাহর পথে মানুষরে ডাকবার লাগে, আল্লাহর হকিকত বুঝাইবার লাগে, আল্লাহর হবিবর মুজিজা বুঝাইবার লাগে। ঘটনা অকল তুলিয়া ধরি, এটা কোরআন শরীফও আছে, হাদিস শরীফও আছে। কোনো অলি আল্লাহর জীবনেও যদি ঘটে আওটাও আমরা তুলিয়া ধরি, কারণ এটার মাঝে উপদেশ আছে, আল্লাহর কুদরতি নিশানা আছে, আল্লাহর কুদরতি নিশানা আছে এই সমস্ত ঘটনার। সুতরাং আল্লাহ ঘটনা ঘটাইছইন আর নবীরে কইছইন ওটা ঘটনা তুলিয়া ধরো তোমার তানোর, কারণ এটা টানটানোর সামনে আসিল না ইতিহাস। এই সমস্ত ঘটনা তুলিয়া ধরো, তোমার উম্মত হল ফিরিয়া আইবা আল্লাহর পথে। সুবহানাল্লাহ। এর লাগি মিলাদুন নবীর ঘটনা, মিলাদ শরীফের ঘটনা, ঈদে মিলাদুন নবীর ঘটনা, এই সমস্ত তুলিয়া ধরা মুমিনের ফায়দা হইব, মুমিনের দিল পরিষ্কার হইব। আর যারা দিল বক্রতা আছে তারা আরো অন্ধকারে যাইব, যাইরা দা বেদাতি হলোর খাও। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার যেদিন তশরিফ আনলা, এই রাত্রিতে কাবা শরীফ খাজা আব্দুল মুত্তালিবে তাই কাবা শরীফের সামনে আসলা, দেখলা কাবা শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মর ঘরের দিকে ঝুঁকিয়া শ্রদ্ধা করছে। সুবহানাল্লাহ। এগো আল্লাহর দিন, এই ঘটনা আল্লাহ ঘটাইছেন, আবার কইয়া দিছেন ওটা তুলিয়া ধরো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় ঘটিছে। حضرت أمه ليلة مولوده آسية مريم في نسوة من الحظيرة القدسية। আল্লাহর হাবিবর জন্মের সময় তার মার ঘর আইসেন, বন্যময়ী মহিলা আইসেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসেন, তুমি কে? বলে আমি বিশ্ববিখ্যাত ব্যক্তি ফেরাউনের স্ত্রী আসিয়া। তুমি কে? বলে আমি ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম। বলে এরা খারা? বলে এরা বেহেশতি মহিলা হুর কল। সুবহানাল্লাহ। ও কথা হাদরাত উম্মাহু লাইলাতা মাউলুদিহি, হাজির হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওলাদত শরীফের রাত্রিতে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আইলা আসিয়াতু মারইয়াম ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া, বেহেশতের হাজিরায়ে কুদসিয়া নামক স্থান থেকে এক জাক পুণ্যময়ী মহিলা লইয়া, বেহেশতি হুর লইয়া আসিয়া ও মরিয়মের নেতৃত্বে আইলা। আমরার খেউর আইসই ইলা বেহেশতি মহিলা আইসই, আসিয়া মরিয়ম আইসই না। বা খাজাহাল মাখাদ, বছরে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসব বেদনা ধরল। ওয়া খাজাহাল মাখাদু ফাওয়ালাদাতহু, আল্লাহর হাবিব দুনিয়ার তশরিফ আনলা, ওলাদত শরীফ ঘটল। আমিনায় কইন ওলাদাতহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরান ইয়াতালাউ সানা, নূর চমকিতে তাকলো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় দেখলা নূর। আর আমরা নূর হইতে জানো ধরিলা জানি। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইরা আমি দেখছি নূর। সুবহানাল্লাহ। এটা আল্লাহর হাবিবর ও এর আগেও বয়ান হয়েছে, এটা বিভিন্ন জায়গাতে আমরা শুনিয়ার। কিন্তু এটা বাদ দিবার কারণ কিতা জানেননি? এটা বেদাত হইয়া বাদ দেওয়ার একটা কারণ আছে। এটা একটা সুকৌশল। যারে মারতাম পারি না আতে তারে মার মুবাতে নানি, এটা একটা কৌশল। ফলট্টিবা তলে মারি দিলাম, না ফলট্টিবা তলে মারি দিলাম, এটা একটা কৌশল। আল্লাহর হাবিবর
ওলাদত শরীফের সময় যে সমস্ত ঘটনা অকল ঘটিছে, এই সমস্ত ঘটনা কোনো নবীর ঘটিছে না, কোনো মানুষের ঘটিছে না। এই সমস্ত যদি তুলিয়া ধরা হয়, এই সমস্ত যদি মুমিনের দিল জাগা থাকে, তাইলে আর নবী আমরা লাখান তোমরা লাখান ইতা হওয়া সম্ভবিত নাই। বুঝছেন নি? ও যে ওয়াজ করছিলা, ওয়াজ করছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ কইয়া দিছই নবী তুমি কও তুমি মানুষ লাখান, তোমার তানোর লখান মানুষ লাখান। বুঝে এই কথা ঠিকই তৈল, ওটা বাদ দেওয়ার দরকার। বল মিলাদুন নবী বাদ দেওয়ার দরকার, মিলাদ বাদ দেওয়ার দরকার। যদি এটা যদি মুমিনের সামনে তুলিয়া ধরা হয় আর ওয়াজর দরকার পড়তো নাই, মুমিনে অবশ্যই কইব আমরা নবীর মতো তুলনার মানুষ আর এই পৃথিবীত নাই। সুবহানাল্লাহ। আর তারা কইসলা ইন্নামা আবনা বাশারুম মিসলুকুম, ই ওয়াজ তো লুকাই যাইতো নাই, লুকাই যাইব নি? এই ওয়াজ তো লুকাই যাইতো না যে নবী আমরা আল্লাহ খান। এটা কিতাব লেখিয়া দিলিস যে নবী মানসল্লা খান, বাজারাট খোল্লা, বিয়া বিধি খোল্লা, অকলতা খোল্লা। এর বাদেও যারা নবীরে ৮-১০ জনের মতো মানুষ মনে করে না, এরার আকল কিতা হয়েছে বুঝিয়া উঠতাম পারি আমরা। ওকে নাউজুবিল্লাহ, এটা কিতাব লেখিয়া দিস। আর আল্লাহ কইছেন মা লিহাযার রাসূলে ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কাফির হলে কইতা যে এই রসুলের কিতা হইলা, এই রসুল হইলা কিলা ইয়াকুলুত তাআম, আমরা আল্লাহ খান খাইন, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বাজারত যাই। এটা কাফির হলে কইছেন, এটা মুসলমানে কইবার লাগি না, মুসলমানে কইবার লাগি নাই। অথচ মুসলমানে এক আয়াত পাইয়া ইগানোর তফসির তৈয়া সুজা সুজি অর্থ করিয়া নাই নি, সুজা সুজি অর্থ করিয়া কইলিলা আল্লাহ কইয়া দিছেন নবী কইয়া দেও তুমি তাই নামর আল্লাহ খান মানুষ। আর নবীয়ে কইলা আইয়ুকুম মিসলি, নবীয়ে পার্থক্য করিয়া দিলাম। নবীয়ে সৌমে ওসাল আনা খাইয়া রোজা রাখলাম, সাহাবায়ে কেরামে দেখা দেখি রোজা রাখলা, তে রোজা রাখলা একদিন বাদে এই নবাই ফড়ইন, হেন বাজারও ফড়ইন, হেন রাস্তাত ফড়ইন, ডলি ডলি ফড়দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জি কইলা ও আমার সাহাবায়ে কেরাম তোমার তানোর কিতা হইছে রে, তুমি তাই নিতে আতারে কথারে ফড়ো দেখি কিতা হইছে। তারা কইন ইয়া রাসূলুল্লাহ আপনি আনা খাইয়া রোজা রাখছইন, লাগাতার রোজা রাখরা, দেখা দেখি আমরা রোজা রাখিয়া, দেখা দেখি রোজা রাখিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা আইয়ুকুম মিসলি, খেয়াসরে তোমার তান, তুমি তাইন আমাল্লাহ খান, তুমি তাইন খেও আমাল্লাহ খান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সরাসরি ফরমাইলা এই তুমি তাইন খেও আমরা আল্লাহ খান না, আমাল্লাহ খান না। আর কুরআন শরীফের ভাষা ভাইয়াও আমি কইলাম নবী আমরা আল্লাহ খান ৮-১০ জনের মতো মানুষ। নাউজুবিল্লাহ। এটা লেখা আছে, গোলাম আজম সাহেবের লেখা কিতাব আছে, আইজ দেখাই যাইব, কিতাব মজুদ আছে। ইটার ওয়াজ উল্টাইলে হইতো না, কিন্তু সেই ওয়াজ রে জাগাত রাখবার লাগি মিলাদুন নবীরে চাফা দেওয়ার দরকার পড়ে, মিলাদুন নবীরে চাফা দেওয়ার দরকার পড়ে। আর না কোনো কারণ নাই, আর অস্বীকার করুকা, কেউ অস্বীকার করতে পারত না। আলহামদুলিল্লাহ এখন তো মাশাআল্লাহ যারা আগর জমানাত বেদাতি বেদাতি কইয়া আমরা রে চিল্লাইছিলা, এরার মাজরটাকে বুঝদার আলী বকল গুরিয়া ইয়া কইরা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কইছেন না নি যে মিলাদুন নবী যারা অস্বীকার করবো এরা মুসলমানও নাই। এর মধ্যে মুরব্বী আলিম হাবিব বিন কিতাব নাম পাউরি লিছি, এন কইছেন দেওবন্দি অকলর আকাইদ হইল মিলাদুন নবী মানা, তবলিগী অকলর আকাইদ হইল মিলাদুন নবী। এটা কইয়া তাই মিলাদুন নবীর দাস্তান কইয়া গেছে। আল্লাহ বুঝ দিলে আস্তে আস্তে, আল্লাহ বুঝ দিলে আস্তে আস্তে। আমরা শুকরিয়া আদায় করি, আমরা ফিতনা চাই না, কিন্তু যারা ফিতনা ফসাদ করতে চায় তারা দাঁত ভাঙ্গা জবাব না দেওয়া পর্যন্ত আমরা আর দিলেও শান্তি আয় না, দিলেও শান্তি আয় না। মৌলানা সাহেব পরশু দিন দেখছি ফেসবুকে ওয়াজ করছেন, খুব ভালো লাগছে কথা বুঝছেন। তাইন কইসইন
যে মিলাদুন নবী এটা আলোচনার বিষয়। হয়তো কেউ সগুত পড়তে পারে যে বিষয় এটা পালনীয় কোনো বিষয় নাই, আলোচনার বিষয়। খুব সুন্দর মানুষ, ইয়ং মানুষ, 35-40 বছরের বয়সের হইব, আলিম সাহেব ওয়াজ করছই যে মিলাদুন নবী আলোচনার বিষয়, পালনীয় কোনো বিষয় নাই ইসলামের মাঝে। কিটা মিলাদুন নবীর মাঝে আলোচনার বিষয় কোনটা নাই, আলোচনার বিষয় পালনীয় কোনো বিষয় নাই। পালনীয় বিষয় হলো সিরাতুন নবী, যেমন নমাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, এই সমস্ত হইল সিরাতুন নবী, এই সমস্ত পালনীয় বিষয়। মিলাদুন নবীর মাঝে আলোচ্য বিষয় আছে কিন্তু পালনীয় কোনো বিষয় নাই। তাই নারবার চ্যালেঞ্জ করছেন, কেউ যদি আমরা আমার দেখাইতে পারেন পালনীয় বিষয় কোনো কিছু আছে তাইলে তাই মিলাদুন নবীর পক্ষে আইবা। আলোচনার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মের সময় যেটা ঘটনা ঘটিছে, বাল্যকালে যেটা ঘটিছে, 40 ওখান পর্যন্ত কইছেন 40 বছরের আগে যেটা ঘটিছে, এটা সব আলোচ্য বিষয়, এটা আলোচনা করতাম, পালনীয় কোনো বিষয় নাই। যদি কেউ দেখাইতে পারেন তাইলে তাইন গুরিয়া মিলাদুন নবীর পক্ষে আইবা। বাই বালা কথা কইছো, আমরা তোড়া কইয়া দেই। যদি কেউ এটা ফেসবুকে দেওয়ার থাকে তাহলে ওই কথাটা তুলিয়া দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমে বেশি 15 বছরের বয়স হিলফুল ফুজুল নামে ইসলামের ইতিহাস যারা পড়ছেন পাইছেন যে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করছেন যুবকসকলরে লইয়া একটা সংগঠন করছেন। কিতাল লাগি বলে এই অমুসলিম সকলের অবস্থা দেখিয়া, মায়ের দই ইটা দেখিয়া, ইটার বিষয় হইল অত্যাচারিত যারা এরারে সাহায্য করতা আর অত্যাচারী যারা তারারে রুখিয়া দিতা, এই দুইটা কথা লইয়া হিলফুল ফুজুল নামক সংগঠন, যুব সংগঠন আল্লাহর হবিবে করছিলা। এটা তো 40 বছর বাদর ঘটনা নাই, এটা কি স্মরণীয় নাই? এটা কি পালনীয় বিষয় নাইনি? যদি এটা পালন করতে পারেন না, পালন কররা না গতে কেউ আজকে কিশোর গ্যাং নানি 3-4 জন মিলিয়া, কয়জন মিলিয়া খেড়ির লাগি একটা সংগঠন করিল্লা, 3-4 জন মিলিয়া বাদ খামল লাগে, যাত্রা গানের লাগে একটা সংগঠন করিল্লা। যুবকলে ওটা কররা নানি, যুবকল কররা নানি তা খররা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বাদ খামরে রুকবার লাগি যুবকসকল রে লইয়া, বাদ খামরে রুকবার লাগি যুবকসকল লইয়া সংগঠন করছেন। বা অত্যাচারী যারা তারারে বাধা দিতা, যারা অত্যাচারিত তারার সাহায্য করবার লাগি, এই দুইটা পয়েন্ট লইয়া আল্লাহর হবিবে যুব সংগঠন করছিলা। সুবহানাল্লাহ। এটা কি পালনীয় নাই? এটারে বাদ দেওয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহর হাবিবর চরিত্র মাজর এটা ফুটিয়া কি উঠছে না? উঠছে, কিন্তু তোমার দিলক ঢুকিছে না। এর লাগে তুমি কিশোর গ্যাং কররায় মানুষরে সর্বনাশ করবার লাগে, মানুষরে ধ্বংস করবার লাগে, যুবকলরে এই ধ্যান ধারণা দিতাই পারায় না, দিরায় না যে আল্লাহর হাবিব আলামিন আসলা 40 বছরের আগে আল্লাহর হাবিবরে আলামিন উপাধি দিয়েছেন আরবের মানুষে। যে যে কারণে আল্লাহর হাবিবে আলামিন উপাধি পাইছেন, এই সমস্ত কারণ কি মুমিন মুসলমানের লাগে পালনীয় নাই? পালনীয় নাই নি? আলামিন ওইবার লাগে যুবক বয়স, আলামিন ওইবার লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চরিত্র পালনীয় যুবকলে পালন করতা। এর লাগে এটা আল্লাহ ফুটাইয়া তুলছেন। সুবহানাল্লাহ। যুবকলে আল্লাহর হাবিবর এই যুব বয়সর আলামিন ওয়ার কি কারণে আল্লাহর হাবিব আলামিন বিরুদ্ধবাদীর কাছে আলামিন উপাধি পাইছেন, নষ্টা চরিত্রর মানুষের কাছে আলামিন উপাধি পাইছেন। এই সমস্ত যুবকলে খুঁজইন না বিদায় আজকে যুবকলে পথ পাইরা না। আর নাই আলামিন যে যে কারণে আল্লাহর হাবিবে উপাধি পাইছেন, এই সমস্ত কারণ খুঁজিলে
যুবক আর বেপতি হইতা নাই, একটা যুবক বিপতি হইতা নাই। কিন্তু এটা আমরা তুলিয়া ধরিয়েন না, খালি আলামিন আলামিন আসলাম ও কইয়ার আলামিন। এটা কি 40 বছরের আগে নাই? 40 বছর আগে নাই আলামিন হইলা। আল্লাহর হাবিবে বিয়া করছেন কত বছর বয়স? 25 বছর বয়স। আল্লাহর হাবিবে 25 বছর বয়স বিয়া করছে, 40 বছর নাই তো। নবুয়তি প্রকাশ পাওয়ার আগে ভাই বুঝার দরকার আছে, খালি ওয়াজ করিলে হইতো নাই, চ্যালেঞ্জ করিলে হইতো নাই। 40 বছর বয়স আল্লাহর হাবিবে গীতা 25 বছর বয়সে বিয়া করছে 40 বছরের বুড়া বেটি। বয়সে বড় হইলে বিয়া করা যায়, বয়সে বড় হইলে বিয়া করা যায়। কেন আল্লাহর হাবিবে চরিত্র ফুটাইয়া তুলছেন কিয়ামত পর্যন্ত। আমরা কই বড় বইন তাই না, চাচার করো বইন তাই বড় বই নাইনি, ময়ূর করো বইন তান বড় বই, তার লোকে ধাক্কা ধাক্কি করলেও অসুবিধা নাই নাইনি, নাউজুবিল্লাহ। না না, বড় হইলে বিয়া করা যায়। আর যার সাথে যারে বিয়া করা যায় এই সমস্ত মহিলা সকল থাকি পুরুষে পর্দা করা ফরজ, পুরুষে পর্দা করা ফরজ। মহিলা বয়সে বড় হইলেও পর্দা করা ফরজ, মহিলা পুরুষে পর্দা করতা, আর মহিলায় পুরুষ থাকি পর্দা করা ফরজ। বিয়া করা যায়, ইগাল আল্লাহর হাবিবের চরিত্র দেখাইয়া দিছ। এটা কি 40 বছর আগর নাই? পাইলাই না তো কাইয়া। আল্লাহর হাবিবে 40 বছর আগে বিচার দেখাইয়া গেছ। কাবা শরীফ হজরে আসওয়াদ স্থাপন করবার লাগি বিরাট সংঘাত দাঁড়াইল। এটার সমাধান নাই, কোনো সমাধান নাই। কাবা শরীফর নিয়া জাগাত হজরে আসওয়াদ তৈতা পাত্তর গুতইতা লম্বা গঠন অকলে মিলিয়া কইলা যে আগামীকাল ফজর বাদে যেইন কাবা শরীফ অকলর আগে আইবা, এইটার সমাধান করবার আমরা অকলে মানিয়া নিমুগি। অকলর দিয়ানোর মাঝে আসিল যে অবশ্যই আলামিন আমরা ঢুকিবা, আর এইন বিচার করলে আমরা মানিলিমু। সুবহানাল্লাহ। সবর দিয়ান দানো সকল একমত হইলা হয় খাইল যেইন কাবা শরীফ অকল আগে ইয়া ঢুকিবা, থান কথা আমরা মানিলিমু, আর থান ফয়সলা আমরা ফয়সলা দিলেই মানিলিল্লা। বাদর দিন দেখা গেল আলামিন তো শিবা নিলিসইন সকলর আগে। সুবহানাল্লাহ। সারাই কইলা যে ওই ঠিক আছে তাইন ফয়সলা করবা। আল্লাহর হাবিবে যুবক বয়স প্রায় 35 বছর বয়স, আল্লাহর হাবিবে কইলা আনো বড় একটা চাদর আনো, আনিয়া চাদর বিছাইলা, এর বাদে নিজের হাতে পাত্তর তুলিয়া কইলা সব গোত্র লিডার হলে আপনারা দরৌকা কুনায় কুনায় সাইটে সাইটে সবে দরৌকা, আর তুলিয়া নিয়া জাগাত পৌঁছাই দেউকা। সুবহানাল্লাহ। আবুল হাকম আসলা, আবু জাহেলের উপাধি আছিল আবুল হাকম, জ্ঞানের বাপ। জ্ঞানী না, খালি জ্ঞানের বাপ আসলা, কিন্তু জ্ঞানের বাপর খল্লাবায় হামাইছে না, এই সমাধান হামাইছে না। এই সমাধান হামাইছে আল আমিনর মাথাওয়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব বিয়ার আগে 25 বছরের বা প্রায় 23-24 বছরের বয়সের সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা পরিচালনা করছেন না নি? করছেন না নি ব্যবসা পরিচালনা? ঠিক তো 40 বছর আগে করলা আপনি পাইলাই না? 40 বছর আগের ফালনীয় ব্যবসা কিলা পরিচালনা করেন, ব্যবসাত লাভ হয় কিলা, সততার সাথে কিলা ব্যবসা করেন। আল্লাহর হাবিবে নবুয়তি প্রাপ্তির আগে বুঝাইয়া দিছেন এটা বলে ফালনীয় না। ফালনীয় কোনটা তাই ফাইন না তু কইয়া কোরআন হাদিস সব পড়ে দিছে, বুঝছেন? সব পড়ে দিছে, তাই ফাইন না কোরআন হাদিস ওইটা নাই। কোরআন হাদিস না থাকলে আপনার ইতিহাস ঢুকাউকা, সত্য ইতিহাস ঢুকাইয়া দেখৌকা। আর হাদিস শরীফ কিতা কোরআন শরীফও হাদিস শরীফও মিলাদুন নবী তাহার কথা নাই। হাদিস শরীফও আছে, আপনি পাইরা না, দিলে পাইবা। কোরআন শরীফও নাই। নবীর জন্মের ঘটনা কোরআন শরীফের দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ মুসা আলাইহিস সালামের জন্মের ঘটনা বর্ণনা করছেন।
ঈসা আলাইহিস সালামর জন্মর ঘটনা বর্ণনা করছেন, মরিয়াম আলাইহিস সালামর জন্মর ঘটনা বর্ণনা করছেন। আর আমরা নবীর জন্মর ঘটনা মা আমিনায় কইছেন, দাদা আব্দুল মুত্তালিবে কইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উফু সফিয়ায় কইছেন, আরো আনু এরিয়ার যত মানুষ আসলা সারাই কইছেন। ইতিহাস আইজ সংরক্ষিত সহিহ ইতিহাস আছে, সত্য ইতিহাস আছে। তুকাইয়া দেখো ভাই ভাই, কুরআন হাদিস নাই। কুরআন হাদিস আছে, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। ওখানোর তাফসীর পড়লে ভাই ভাই আল্লাহর হাবিবর এই জন্মর সময়কুর অলৌকিক ঘটনা তুলিয়া ধরার লাগি আল্লাহ কইছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। মূসা আলাইহিস সালাম রে তুলিয়া ধরছিল। মূসা আলাইহিস সালামের এই ঘটনা আল্লাহর হাবিবরে জানাইছেন এই কারণে যে উম্মতে তুকাইয়াবার করতা, উম্মতে তুকাইয়াবার করতা। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিন অকল কিতাব বলে সব জরুরি ঘটনা হলোর মাঝে এক ঘটনা হইল আল্লাহর হাবিবর সবচাইতে বড় ঘটনা হইল আল্লাহর হাবিবর জন্মের ঘটনা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর জন্মদিনের সময়, এই সময় অলৌকিক ঘটনা ঘটিছে। এখান যদি আমরা বুঝিলাই তাইলে আর কোনোদিনও কোনো মুমিনে হইতে পারত নাই যে নবী আমরার মতো মানুষ, 8-10 জনের মতো মানুষ, নাউজুবিল্লাহ, দুশে গুণে মানুষ, এই সমস্ত হওয়া সম্ভব হইত নাই। কমিন ছাড়া কেউ হইত নাই, মুমিনে হইত না। এই সমস্ত তাকে যদি মুমিনে হইত নাই, এই সমস্ত তাকে যদি আর যদি এই সমস্ত লুকাইলতাম পারি, তে তো নবী আমরা আল্লাহ খান, তোমরা আল্লাহ খান, যা আল্লাহ খান যেটা মনে চাই হইতাম পারবো যে আনা বাশারুম মিসলুকুম, আনা বাশারুম মিসলুকুম। ওয়াসিতা আল্লাহর হাবিবের কইতে কইতে কইলছেন যে জিয়ারত গিয়া দোয়া কেন কবুল হয় ওখানটা মুসলমানে জানুন না। ওয়াজ নৌকা মুমিনে বলে জানুন না জিয়ার কোন কোন জায়গার দোয়া কবুল হয়। যেমন মনে করুকা জিয়ারত গিয়া, নবীর জিয়ারত গিয়া জিয়ারত করিয়া ওখানো দোয়া আরম্ভ করি দে, এটা তো হাদিস শরীফও নাই। কন্যা নাউজুবিল্লাহ। ওয়াজ শুনরানি যে কইছি ওয়াজ শুনলে দিল খালা হয়, ওয়াজ শুনলে দিল পরিষ্কার হয়, ওয়াজ শুনলে দিল খালা হয়। নবীর সামনে গিয়া জিয়ারত করিয়া ইন দোয়া করলে বলে দোয়ার কবুলর জায়গা নাই কেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার বাবার জিয়ারত করিয়া গিয়া দোয়া করলে কোনো বাধা নাই, নবীর সামনে গিয়া জিয়ারত করিয়া দোয়া করলে বলে এইখান হাদিসও নাই। হুকা নাউজুবিল্লাহ। ওটা বলে হাদিসও তুকাইয়া বার করা লাগে, হাদিসও তুকাইয়া বার করা লাগে। ওয়াজ কিতা করতা, দুঃখ কইতে কইতে শেষ, দিন শেষ, সময় শেষ। সময় শেষ। একটা ঘটনা কইলেই তুরা, আমরা যে বিলাস শরীফও পড়ি, আমরা বিলাস শরীফও যে পড়ি ওলাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওটা পড়ি নানি? খেউ আরো লম্বা করি। আবতাদিউল ইমলা আবি ইসমি জাতিল আলিয়া মুস্তাদিরান ফাইদুল বারাকাতি আলা মা আনা লাহু আওলা। আর ফেরাত আছে ফাকুলু হুয়া সাইয়্যিদুনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন আব্দুল হাশিম বিন আব্দুল মুনাফ। ও এটা আছে, এটা আছে। ও এই যে আমরা ইটাত পড়ি, এটা আরবিতে পড়ি, এটার বাংলা অর্থত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বাপ দাদা 14 সিঁড়ির ওবায় নাম কইটা। ফাকুলু হুয়া সাইয়্যিদুনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব আব্দুল হাশিম আব্দে মোনাফ। ইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ঊর্ধ্বতন সিঁড়ির মানুষের নাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জন্মর আগে তার মারে কইছে ইন্নাকা কাদ হুমিলতে বিসাইয়্যিদিল আলাম ও উতিয়াত ফিল মানাম ও উতিয়াত উম্মুহু ফিল মানাম। নবীর মারে খোয়া হইছে ইকার ও তাত আমরা আরবিতে পড়ি। আর ও উতিয়াত ফিল উম্মুহু ফিল মানাম ইন্নাকা কাদ হুমিলতে বিসাইয়্যিদিল আলামিনা ওয়া খাইরিল বারিয়া।
ও আমিনা তুমি ভয় করিও না, তোমার পেটও আরাম করছইন সাইয়্যিদুল আলামিন খাইরুল বারিয়া, আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ সৃষ্টি। হুক সুবহানাল্লাহ। ফাসাম্মিহি ইযা ওয়াদাতিহি, এই যে সময় জন্ম নিবাম স্বপ্নে এটা আমি নাই কইসইন যে স্বপ্নে আমার এই সন্তান আমার উদরে আওয়ার বাদ থাকি আমারে প্রত্যেক সময় স্বপ্নে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমার পেটর মাঝে সাইয়্যিদুল আলামিন খাইরুল বারিয়া অবস্থান করছেন, তুমি ভয় করিও না। সুবহানাল্লাহ। আর কইছেন কিতাব ফাসাম্মিহি ইযা ওয়াদাতিহি, যে সময় এই জন্ম নিবা এই সময় এর নাম রাখিও মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। স্বপ্নে কইয়া দিছেন এর নাম রাখিও মুহাম্মদ। ওটা আমরা আরবিতে আপনারা কই। লাম্মা রাদাল্লাহু ইবরাজ হাকিকাতুল মুহাম্মাদিয়া। আরেক ফেরাত আছে, আমরা ওই যে আতাউর রহমান লিলু হাবিব সাহেবে পড়তা, আপনারা শুনছেন অনেক সময় লম্বা করি পড়তা। আমরা সময়ের অভাবে ও খালি ওলাম্মা তাম্মা মিন হামদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেখানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ও জন্মর সামান্য আগর ঘটনা ওটা বর্ণনা আছে, ও ওখানটা আমরা বয়ান করি। ও তুড়া শুনিলেউকা ঘটনাটা আজ থাকি 2 বছর আগে লীলামপাড়ার মসজিদ মার্কেটও সবজির দোকান যে একটা বড়, এর নাম হইল হেলাল। ও মাদ্রাসার উত্তর সাইডে ও কোনাত বাড়ি, আপনারা জিগাইয়া দেখুন যান। এদিন ওলা বাদমাইয়া দিন আইয়া আমারে দর্শই কিতা বলে যাইতাম সুবহানি গেটর প্রিন্সিপাল দূরের গেছে আপনারে লইয়া। বিষয় কিতা বলে ও বিষয় কিতা বলে তার গড়র বারিন্দা, লম্বা বারিন্দা 2 পর্শনে, 1 পর্শন উত্তর সাইড আস্তা ওলা ঘুরাইয়া মুরাইয়া আস্তা তলে দি নিচে কি বারিন্দার মেইন গড় নাই, নিচে কি তলে দি। আর দক্ষিণর কুটা দরা আরম্ভ করে দিছে, তারা লিনটার খাটিয়া দিলেছে নেরতে নেগি সামনের কুটা বাসক। ও অবস্থা দাঁড়াইছে, আস্তা নেচে কি 1 কুটা আর বারিন্দার 1 কুটা রয়েছে প্রায় আধা তলে দি নিচে কি কে নিছে জানি না তো, তলে দি নিছে কি যেও নে ও আছে মাল আছে নিছে কি সব আমারে লইয়া গেছেন। যাওয়ার বাদেও সামনে গিয়া কইছে যে সাব ও তারা আইসেন, তারার বাড়ি তোলা ঘটনা, আপনি একবার তার তসিম নিতা উঠিয়া কইছেন না আমি তার যাইতাম নাই, আমার ইটা হাজে না, আমার শরীর বালা না, আমি তার যাই না। ওখান ওগুলা কইছে। এরপরে একটা সমস্যা আছিল সাতকর সুনামগঞ্জের মসজিদর টাইলস লইয়া, তারা হয়েছেন ও তারার লগে গফ লাগিয়েছেন, আমরা ওগুলা উবাই দিছি। 1/2 ঘন্টা বাদে গফ করতে করতে শেষ করিয়া কইলা ও যেন যারা ওটা আনা নেওয়া করে একজন কইলাই ও আলমিরার তলে পানি আছে আনো বার করিয়া পড়া পানি, ও দিলা পানি বার করিয়া দিয়া কইলা বুতল বরিয়া নৌকা আর বাড়িত গিয়া ক্ষীর সিন্নি করবা আর বরজিনজি শরীফ সহ মিলাদ পড়বা, পড়িয়া দোয়া করিয়া সিন্নি হুরুতারে খাওয়াইবা আর ও পানি ছিটাইয়া দিবা। বিষয় বুঝুকা বরজিনজি শরীফ কোনটা? ও যে অত সময় কইছি ওলাম্মা আরাদাল্লাহু তাআলা ওলাম্মা তাম্মা মিন হামদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আবতাদিউল ইমলা বিসমি জাতিল আলিয়া ফাকুলু হুয়া সাইয়্যিদুনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ও যে ওখানাইন বরজিনজি শরীফ, তো ওখানাইন ফড়িয়া আর মিলাদ ফড়িয়া সিন্নি হুরুতারে বাটিয়া দিয়া পানি ছিটাইয়া দিলাই। ও আইয়া লগে লগে তারা ব্যবস্থা করছিলা আর আল্লাহ রাখছই আইজ পর্যন্ত আর হি কুটা 1 ইঞ্চিও তলে দিছে না। আপনারা জিগিয়ে দেখো সুবহানাল্লাহ। এইটাই তো কিতা বলে আল্লাহর হবিবর ওলাদর শরীফর ঘটনা, মিলাদুন নবীর ঘটনা এক নাই আরবিতে এক নাই কে প্রভাব বুঝইরানি আরবিতে মিলাদ শরীফর আল্লাহর হবিবর মিলাদুন নবীর আল্লাহর হবিবর বংশর ঘটনা, বংশর মানুষের ঘটনা নাম তুলিয়া ধরিয়া এখানে দেওয়া হইছে। এই সমস্ত ওখনাইন পড়ার প্রভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে জঘন্য দেও থাকি আল্লাহ হেফাজত করিয়া রাখছেন। হুকে সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও বুঝিলৌকা ওলাদর শরীফর নবীর মিলাদুন নবীর ও মিলাদু ঈদর ও কথাও বহুতটা আছে বুঝছেন নি। ঈদ অর্থ কিতা? ঈদ অর্থ হইল না আর খাওয়া যাইতো না, আজানের টাইম। সুতরাং মিলাদুন নবীর মিলাদুন নবীর মিলাদর আনন্দ পালন করার লাগি যে অনুষ্ঠান হয়, মাহফিল হয়, ঈদে মিলাদুন নবী হইতে কোনো অসুবিধা নাই। জন্মদিবসে যে একটা আমরা খুশি করি, কেক কাটি নাইনি, এই কেক কাটিয়া অনইসলামিক যেটা করি ইটা নাই। ইসলামর ভিত্তিতে যদি করা হয়, ফুর্তি ফার্তি করা হয়, বাধা নাই। কিন্তু ফটো তুলিয়া অযথা ফটো তুলিয়া গড় টাঙ্গাইয়া তৈবার লাগি নাই নি, স্মৃতি রাখবার লাগি বেটিনতে মিলিয়া দামাইল আততালি ইটা নাই। ইজতেমাউল সুরুর না শুকুরানা মহফিল আওটাও ইজতেমাউল সুরুর, কিন্তু বেটিনতর লগে আত মিলাইয়া নাই, ইটা ঠিক নাই, ইটা বেদাত। এর লাগি আনন্দ উৎসব করার লাগি যে মহফিল করা যায় এগুলো ঈদ হওয়া যায়। আরবর জমিনও তারার জাতীয় উৎসব যে একটা আনন্দর উৎসব, এটারে ঈদ দিয়া তারা শব্দ দিয়া ব্যবহার করে, আপনারা দেখুন যাতু কাইয়া। সুতরাং ঈদে মিলাদুন্নবী কোনো পাপর বিষয় নাই, ঈদে মিলাদুন্নবী কোনো জঘন্য কোনো বিষয় নাই, বরং দরকারি। ঈদে মিলাদুন্নবী কুরআন শরীফও আছে, হাদিস শরীফও আছে। ঈদও অভিধানর শব্দ আছে। সুতরাং কোনোবাই কোনো মানে অসুবিধা দেখাইবার কোনটা নাই। আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আসিল না, আসিল খিলা আসিল বলে গড় খরচ হয়। হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তান গড় খরচ হয়, তান উরুতা মুরুতারে লইয়া। আমরার মাদ্রাসা যে সময় শুরু হয়েছিল, আমরা ফাল আনতাম কি ও মির্জানগর ওটা থেকে ফাল আনিয়া আলংবান দিতাম, রাখালগঞ্জ থেকে শোটা নিয়া আমরা তলে দিতাম বিছাইয়া। তো আস্তে আস্তে ডেভেলপ হইতে হইতে এখন আর ইটা লাগেনি, ইটা লাগে না। ওলা আগে আসিল গড় আসিল, মাদ্রাসাইন জেলা গাছর তলে আসিল, ওখন বিরাট অট্টালিকা হয়েছে। ওলা আসিল সকল সময় কম আসিল। ওখন আস্তে আস্তে ডেভেলপ হইতে হইতে আমরা নবীর আলোচনা লইয়া মাঠে ঘাটে আনন্দ মিছিল করি, র্যালি করি, এটা আরও ডেভেলপ হইতে পারে, কোনো বাধা নাই। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. الله এই মাহফিল রে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। আমরা আলোচনারে শুনারে तमाम রে কবুল ফরমাও। ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে দাও। ইয়া আল্লাহ সবরা দিয়ে তোমার হাবিবুর রহমাতুল্লিল আলমিনের দরবার পৌঁছাই দাও। কুল উম্মতে মরহুম আমার রূহ পৌঁছাই দাও। আল্লাহ এই আত্রাফর এই মহল্লার तमाम মুর্দেগান অখলর কবরে কবরে পৌঁছাই দাও। ইয়া আল্লাহ আল্লাহ আমরার জিন্দা মুর্দা মাইবাফরে মাফ করে দাও। ইয়া আল্লাহ তোমার হাবিবর নজরে করম আমরার দিকে ফিরাই দাও। ইয়া আল্লাহ আমরার দিন দুনিয়ারে উজালা করে দাও। আমরার দেশের উপরে রহমার করম ফরমাও। ফিতনা ফসাদ রে দূর করে দেও। ইয়া আল্লাহ শান্তির ফয়সালা করে দেও। আল্লাহ দুনিয়ার तमाम মজলুম মুসলমান অখলরে হেফাজত ফরমাও। আল্লাহ ইয়া আল্লাহ আমরার বিমার অখলরে শিফা এনায়েত করো। অভাবী অখলর অভাবরে দূর করে দাও। মুসিবত জাদা অখলরে মুসিবত তাকে উদ্ধার করো। ইয়া আল্লাহ আমরা तमाम জায়েজ মুকাসিদ রে পুরা করে দাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।